আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনারা সবাই হয়তো জানেন গ্রামীণফোন বাংলাদেশে অলরেডি 5G লঞ্চ করে ফেলেছে এবং 5G নিয়ে কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও গেছে, সেখানে আমরা 5Gর বেসিক্সগুলো এক্সপ্লেন করেছিলাম। আর আজকে আমরা আছি জিপি হাউসে, জিপির যে হেডকোয়ার্টার আছে বাংলাদেশে সেখানে, এবং এইখানে আজকে আমরা গ্রামীণফোনের 5G একদম এক্সপিরিয়েন্স করব, নিজে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে 5G সিনারিওটা কি এবং কেমন স্পিড 5Gর আছে। সো চলুন আমরা ভেতরে যাই। ওকে, সো আমরা এখন ভেতরে চলে এসেছি 5G এক্সপিরিয়েন্স জোনে। সো আমি এখন আপনাদেরকে এই পুরো জোনটা ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কি কি জিনিস আমরা এক্সপিরিয়েন্স করছি সেটা দেখাবো। এবং প্রথমেই আমরা যেটা করবো, আই থিঙ্ক এই জিনিসটাই সবাই দেখতে চাইবে যে 5Gটা আসলে আমাদের যে এক্সিস্টিং 4G আছে সেখান থেকে স্পিডে কতটা ডিফারেন্স আনতে পারছে। সো এখানে আমরা একটা সেটআপ দেখতে পাচ্ছি যেখানে দুইটা ফোন আছে। আমার হাতের বাম পাশে যেটা, এটা হচ্ছে 4G, রেগুলার 4G, এবং ডান পাশে যেটা সেটা হচ্ছে 5G। সো স্ক্রিন বড় করে কিন্তু এখানে আছে। সো আমরা এখানে না দেখাই, বড় স্ক্রিনটা দেখাই আপনাদেরকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে স্পিডের ডিফারেন্সটা। সো আমরা প্রথমে 4Gটা দেখি। 4Gতে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি টেস্ট করা আছে। আমরা যদি আবারও দেই, এখানে প্রেস করি, জাস্ট আপনারা রেগুলার যে ইন্টারনেটে স্পিড টেস্ট করেন না, ওকলা টেস্ট, ওই ওকলা টেস্টই এখানে হচ্ছে, যেখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা স্পিড। এখন কিন্তু একদম রিয়েল টাইম স্পিড টেস্ট হচ্ছে। এই যে দেখুন 99.5 Mbps হলো আমাদের 4G, মানে রাফলি 100। সো আমরা এখন যদি 5Gতে যাই, তাহলে এখানে আমরা যদি আবারও টেস্ট করি, অনেক সময় লাগবে, তাই টেস্ট করছি না, একটু আগে হৃদয় টেস্ট করে গেল। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 922.5 Mbps। এটা হচ্ছে অলমোস্ট 10 টাইমস, মানে এটা রাফলি 1 গিগাবিট পার সেকেন্ড হচ্ছে স্পিড হবে। সো স্পিডের যে ডিফারেন্সটা, যেটা আমরা থিওরিটিক্যালি শুনে থাকি 5Gর, সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। এবং আমরা যে 5Gটা এখানে এক্সপিরিয়েন্স করছি, এইটা কিন্তু এইখানে 5Gর যে টাওয়ার আছে, আপনারা ইউজুয়ালি মোবাইলে যে টাওয়ার দেখেন একদম উপরে যেটা টানানো থাকে, সেম জিনিসটা কিন্তু এটা। সো এখান থেকেই আমরা 5Gটা এক্সপিরিয়েন্স করছি। এখন পর্যন্ত 5G টেকনোলজিটা যেহেতু মেইন স্ট্রিম হয়নি এবং এখনও জেনারেল ইউজারের কাছে পৌঁছায়নি, এই কারণে আমরা কিন্তু এখনও মিলিমিটার ওয়েভে যাচ্ছি না। আমরা এখন ফেজ 1 যেটা আছে 5Gর, সেটাই এখানে ট্রাই করছি। সো এই হচ্ছে স্পিডের ডিফারেন্স। এবার আমরা চলে যাই 5Gর আরও কিছু অ্যাপ্লিকেশানে। 5Gর একটা বড় স্ট্রেংথ হচ্ছে আলট্রা লো লেটেন্সি। এটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি। এর আগে আমি যে 5G এক্সপ্লেন করে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও কিন্তু লেটেন্সির কথা আমরা প্রচুর পরিমাণে বলেছি। তো এই লেটেন্সিটা রিয়েল টাইম কিভাবে কাজ করে, এটা টেস্ট করার জন্য একটা সেটআপ আছে এখানে, যেখানে আমরা একটা রোবোটিক হ্যান্ড দেখতে পাচ্ছি, একটা হাত, এবং এখানে একটা সেন্সর আছে। সো এই সেন্সরটাতে যখনই আমি আমার হাত রাখবো, তখনই কিন্তু এটা অ্যাক্টিভেট হবে। এবং এখানে আমরা রক পেপার সিজার খেলবো অ্যান্ড আমরা ট্রাই করবো এই রোবোটিক হ্যান্ডটাকে বিট করার। সো আমি যখনই এখানে লেটসে এখন পেপার দিলাম, ও কিন্তু আমাকে বিট করলো। সিজার দিলাম, ও আমাকে বিট করলো। আমি রক দিলাম, আমাকে বিট করলো। এবং এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট হচ্ছে। আপনারা খেয়াল করুন, আমার হাতের মুভমেন্টের সাথে সাথে কিন্তু মুভ করছে। এবং এইটা যদি রেগুলার 4Gতে থাকতো, তাহলে কিন্তু এই রেসপন্স টাইম এত ফাস্ট হতো না এবং আমরা প্রবাবলি এই রোবট হ্যান্ডটাকে বিট করতে পারতাম। বাট যেহেতু এটা 5G এবং লেটেন্সি অনেক কম, যে কারণে এটা রেসপন্স টাইম অনেক কমে গিয়েছে এবং আমরা কিন্তু চাইলেই এই রোবট হ্যান্ডটাকে বিট করতে পারছি না। ওকে, এখন আমরা VR গেম এক্সপিরিয়েন্স করব। এবং এখানে যে গেমটা আছে, এটা মূলত একটা অনলাইন গেম, যেটা ক্লাউড থেকে প্লে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সিমটা লাগানো আছে, মানে এখান থেকে 5Gটা ফিট করা হচ্ছে এখানে, এবং এখান থেকে গেমটা হবে। আর এই গেমটা আমি অলরেডি একবার ট্রাই করেছি, আলট্রা রিয়েলিস্টিক, এবং এটা একটা মানে রোলার কোস্টার রাইড। সো রোলার কোস্টারের গেম, যেটা আমাকে বিভিন্ন ধরনের অবস্টেকল অ্যাভয়েড করতে হবে এবং ব্রেক করতে হবে, অ্যাক্সেলারেট করতে হবে। এইটা হচ্ছে কাজ এখানকার। তো এখানে কন্ট্রোলার আছে, এই হচ্ছে কন্ট্রোলার। তো এই হচ্ছে আমি কন্ট্রোলার হাতে, এবং আমি আমার হাত কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এটা দাঁড়ায় খেলাটা একটু রিস্কি, কারণ মাথা ঘোরে। আমি সাউন্ডটাও শুনতে পাচ্ছি, এবং এটা হচ্ছে স্পেশাল অডিও, মানে সারাউন্ডিং সাউন্ড। আমি আমি ক্র্যাশ করেছি। আচ্ছা, আমি একটু বসে নিই, আদারওয়াইজ আমি কখন যে মাথা ঘুরে পড়ে যাব বলা যায় না। এটা বসে নেওয়াটাই উত্তম আসলে, একদম রিয়েলিস্টিক। আর এটা হচ্ছে স্পিডটা কন্ট্রোল করতে হয়। অনেক সময় যখন মোড় আসে, তখন স্পিডটা কন্ট্রোল না করলে আবার ক্র্যাশ করে। এখানে একটা আমি বলবো ইউজ কেস দেওয়া আছে, বা 5G দিয়ে আমরা কি করতে পারবো সেরকম একটা টেস্ট এখানে। সো একই স্ক্রিনে 16টা চ্যানেল, মানে একটা স্ক্রিনে 5Gর মাধ্যমে আমরা 16টা চ্যানেল একসাথে চালাতে পারছি। মানে 5Gর স্পিডটা দিয়ে কি করা পসিবল সেটা এখানে বোঝানো হচ্ছে। আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল। এখন আমি এই VR হেডসেটটা মাথায় দিয়ে ঢাকায় থেকে সরাসরি কক্সবাজার দেখতে পারবো। আপনারা যদি স্ক্রিনে একটু দেখেন,
এই ভিউটা আমি একদম 360-তে দেখতে পারবো। সো আমি এখন আগে লাগাই আমার চোখে, তারপরে আপনাদেরকে বলি যে আসলে আমি কি দেখতেছি এখানে। ওকে, সো আমি কক্সবাজারের খুবই রিনাউন্ড একটা হোটেলের রুফটপে দাঁড়িয়ে আছি, ছাদে, এবং এটা কিন্তু রিয়েল টাইম ভিউ। সো আমি এখানে ছাদের উপর দাঁড়ায় আছি, আমি দেখতে পারতেছি। একটু সামনে আগাইলে আমার কাছে একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে যে আমি ছাদের উপরে একদম দাঁড়ায় আছি, এবং নিচে আমি ওই যে কলাতুলি যে পয়েন্টটা আছে, কলাতুলি পয়েন্টে, এবং নিচে গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ির সাউন্ডটাও আমি শুনতে পাচ্ছি। সেই সাথে এখন হচ্ছে মানে সানসেট হচ্ছে, আমি সানসেটটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। ওয়াও। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্লাউড গেমিং জোন। ওয়েল, 5Gর ফলে ক্লাউড গেমিংটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হবে। আপনি বাংলাদেশে বসে হয়তো খুব লো পাওয়ার্ড একটা ফোন কিংবা অন্য কোনো একটা ডিভাইসে অনেক হাই পাওয়ার্ড গেম খেলতে পারবেন, যেটা রিমোটলি প্লে হবে। অন্য কোনো একটা মানে কম্পিউটেশনাল যেই পাওয়ারটা দরকার সেটা হয়তো আপনার নিজের ডিভাইসে দরকার পড়বে না, সেটা অন্য কোনো একটা জায়গায় চলবে। বাট আপনি জাস্ট অনেকটা আমরা স্ট্রিমিং করি না, ওই স্ট্রিমিংয়ের মতো করে আপনি গেম খেলতে পারবেন। এই ক্লাউড গেমিংয়ের কনসেপ্টটা কিন্তু অনেক জোস। আপনারা হয়তো গুগল স্টাডিয়ার নাম শুনে থাকবেন, বাট গুগল স্টাডিয়া এখন আসলে পসিবল না আমাদের দেশে, কারণ ইন্টারনেট স্পিড এত বেশি না। বাট 5G যখন আসবে তখন কিন্তু এই গুগল স্টাডিয়ার মতো সার্ভিসগুলো অনেক জনপ্রিয় হবে, এবং আমরা অনেক ভারী ভারী গেম অনেক লেস কম্পিউটেশনাল পাওয়ারওয়ালা কম্পিউটার বা ডিভাইস দিয়ে খেলতে পারবো। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। ওকে, সো গ্রামীণ ফোনের এই 5G এক্সপিরিয়েন্স জোন এক্সপ্লোর করা কমপ্লিট। আমি আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম। এখন আমরা 5G নিয়ে আরও কিছু কথা বলি, যে জিনিসগুলো আপনাদের জানা উচিত। প্রথমত, অনেকেই একটু মস্করা করে বলেন যে আমাদের তো এখনও 4G ঠিকমতো পাই না, 5G কখন আসবে, 5G কীভাবে আসবে, এটা একটা লাইক আনরিয়েলিস্টিক একটা ড্রিম। তো এই বিষয়টা অ্যাড্রেস করে আমি বলতে চাই যে 5Gটা আসলে এখানে আসার পরে আমাদের একজন বলতেছিল যে 5G ইজ এ ম্যারাথন। এটা কোনো লাইক 100 মিটারের দৌড় না, ইট ইজ এ ম্যারাথন। এবং এটা শুধু আমাদের জন্য না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্যই 5Gটা আসলে স্লোলি ডেভেলপ করবে। এবং এখন পর্যন্ত আমরা 5G নিয়ে যে স্বপ্নগুলো দেখি, একদম আপ টু 1 মিলি সেকেন্ড হচ্ছে লেটেন্সি নামিয়ে আসবে, রেসপন্স টাইম 1 মিলি সেকেন্ডে চলে আসবে, কিংবা 20 গিগাবিট পার সেকেন্ড হচ্ছে স্পিড হবে ডাউনলোডের। এই জিনিসগুলো আসলে 5G এই জিনিসগুলো করতে ক্যাপেবল। মানে 5G টেকনোলজিটা দিয়ে এই কাজগুলো করা পসিবল, কিন্তু সেটা এখনই যে হয়ে যাবে ব্যাপারটা এরকম না, একটু সময় লাগবে। অ্যান্ড শুরুতে 5Gর যে ট্রু বেনিফিটটা সেটা একদম রুট লেভেলের জেনারেল যে ইউজার আছে তারা হয়তো শুরুতেই পাবে না। প্রথমে 5Gটা অ্যাপ্লাই হবে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ কিংবা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কিংবা ইন্ডাস্ট্রি লেভেলে যখন 5Gটা অ্যাপ্লাই হবে প্রথমে, তখন আমরা আসলে পরোক্ষভাবে 5Gর বেনিফিটগুলো পাবো। এবং আস্তে আস্তে স্লোলি বাট শিওরলি আমরা হচ্ছে 5Gর বেনিফিটগুলো সাধারণ মানুষও পাবে আস্তে আস্তে। অ্যান্ড আমরা এখনও পর্যন্ত এস্টিমেটেড কোনো ডেট দিতে পারছি না যে অমুক সময় গিয়ে আমরা হচ্ছে 5G পাবো। বাট একটা জিনিস শিওর, 4Gকে 5G রিপ্লেস করবে না, 4G এবং 5G সাইমালটেনিয়াসলি চলবে। তার মানে 5G কোনো স্ট্যান্ডএলোন সার্ভিস হবে না, এটা 4Gর পাশাপাশি একটা সার্ভিস থাকবে। সো দেখা যাক কতদিনে 5G বাংলাদেশে মেইন স্ট্রিম হয়। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।